আজকে ইলেকট্রোকেমিস্ট্রি লেকচার নাম্বার 6। আজকে আমাদের টপিক হচ্ছে ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোলাইসিস। ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোলাইসিস, আগে স্টেটমেন্টটা লিখেন যে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোলাইসিস কি বলা হয়েছে। The mass of substance deposited or the mass of gas liberated at a particular electrode is directly proportional to the amount of charge passing through solution. Solution means electrolyte. Okay, কি বলছে? The mass of substance deposited or the mass of gas liberated, মানে হচ্ছে আগের দিন আমরা দেখিয়েছিলাম যে এটা যদি ইলেকট্রোলাইটিক ট্যাঙ্ক হয়, এর মধ্যে এটা হচ্ছে একটা ইলেকট্রোড, এটা হচ্ছে আরেকটা ইলেকট্রোড, তাই তো? এটা অ্যানোড, এটা ক্যাথোড। ক্যাথোডে যাচ্ছে ক্যাটায়ন, অ্যানোডে যাচ্ছে অ্যানায়ন, ঠিক আছে? দেখিয়েছিলাম। তো বলছে দ্য মাস অফ সাবস্টেন্স, মানে কতটা পরিমাণ অ্যানায়ন বা কতটা পরিমাণ ক্যাটায়ন, সেটাকে বলছে দ্য মাস অফ সাবস্টেন্স ডিপোজিটেড। ক্যাটায়নটা ক্যাথোডে গিয়ে চার্জ মুক্ত হচ্ছে, অ্যানায়নটা অ্যানোডে গিয়ে চার্জ মুক্ত হচ্ছে, তাই তো? চার্জ খতম করছে। তো যে পরিমাণ যাচ্ছে অ্যানায়ন বা ক্যাটায়ন, সেটাকে বলছে দ্য মাস অফ সাবস্টেন্স ডিপোজিটেড অর দ্য মাস অফ গ্যাস। গ্যাস মানে যখন এইচ প্লাস আয়ন যাচ্ছে তখন এইচ টু গ্যাস বেরোচ্ছে, তাই বলছে অর দ্য মাস অফ গ্যাস লিবার্টেড একটা পার্টিকুলার ইলেকট্রোড মানে অ্যানায়নটা অ্যানোডে যাচ্ছে, ক্যাটায়নটা ক্যাথোডে যাচ্ছে, পার্টিকুলার ইলেকট্রোডেই যাচ্ছে, অ্যানায়নটা তার অ্যানোডে চলে যাচ্ছে না। তো বলছে একটা অ্যাট এ পার্টিকুলার ইলেকট্রোড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ চার্জ পাসিং থ্রু দ্য সলিউশন, মানে যতক্ষণ অব্দি সলিউশনে যে পরিমাণ আমরা চার্জ দিচ্ছি, যতক্ষণ কারেন্ট চলছে, সে যত বেশি পরিমাণ ধরে কারেন্ট চলবে, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ চার্জ। চার্জ যত বেশি পরিমাণে দেওয়া হবে, তত বেশি পরিমাণে আমরা সাবস্টেন্স পাবো, তত বেশি পরিমাণে সেই সাবস্টেন্সের মাসটা পাবো, তাই না? এমটা পাবো, এম মানে মাসটা পাবো যতক্ষণ পরিমাণে আমরা চার্জ বেশি দেবো। তাহলে এম এর সঙ্গে মাসের সঙ্গে সাবস্টেন্সের মাসের সঙ্গে তাহলে কি প্রপোর্শনাল? অ্যামাউন্ট অফ চার্জ। চার্জ মানে এখানে কিউ, চার্জ মানে কি? কিউ। সেই পরিমাণে আমার
কিউ প্রপোর্শনাল টু দা, বোঝা গেল কি বললাম? যতক্ষণ ধরে আমরা চার্জ দেব সেই পরিমাণই আমাদের মাস পাবো, তাহলে এম এখানে চার্জের সঙ্গে প্রপোর্শনাল। ওকে, তাহলে আমরা বলতে পারি এম প্রপোর্শনাল টু কিউ। কিউ মানে এখানে চার্জ, কিউ মানে চার্জ। ওকে, কিউ হচ্ছে চার্জ। তাহলে প্রপোর্শনালিটি সাইন হাঁটানোর জন্য আমার কি একটা কনস্ট্যান্ট লাগবে, কনস্ট্যান্টটা হচ্ছে এম ইকুয়াল টু জেড কিউ, এম ইকুয়াল টু জেড কিউ। এম ইকুয়াল টু জেড কিউ। জেড এখানে অ্যানায়ন আর ক্যাটায়ন হিসেবে ভ্যারি করে। ওকে, জেড হচ্ছে কনস্ট্যান্ট, জেড ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অথবা জেড কে আবার ইসিই বলা হয়, ই সিই মানে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট। ওকে, জেড হচ্ছে কনস্ট্যান্ট অথবা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। এম ইজ ইকুয়াল টু জেড কিউ, কিউ চার্জ। ঠিক আছে, আমি যদি বলি এই যে এতক্ষণ যে মুছে দিলাম, যে ইলেকট্রোলাইটিক ট্যাঙ্কের মধ্যে যে প্রক্রিয়াটা চলছিল বা যে পদ্ধতিটা চলছিল, তাই তো? আমি যদি বলি এখান থেকে আই কারেন্ট পাস হচ্ছে টি টাইমে, কত টাইমে? টি টাইমে, টি টাইম ধরে আই কারেন্ট পাস হচ্ছে, তাহলে আইয়ের বা কারেন্টের ফর্মুলাটা কি? আই ইজুকাল টু কি? চার্জ আপন টাইম বা চার্জ বাই টাইম, তাই তো? আই ইজুকাল টু কি? আই ইজুকাল টু, আই ইজুকাল টু কিউ বাই টি, আই ইজুকাল টু কিউ বাই টি। তার মানে কিউ ইজুকাল টু কি? আই টি, কিউ ইজুকাল টু আই টি। ওকে, তার আমরা বলতে পারি এম ইজুকাল টু জেড আই টি, অর এম ইজুকাল টু জেড আই টি। এইটাই হচ্ছে আমাদের ফ্যারাডেজ ফার্স্ট ল, এম ইজুকাল টু জেড আই টি, এম ইজুকাল টু জেড আই টি। জেড ইজুকাল টু কি? আচ্ছা, এখান থেকে আমরা কিছু কিছু কনসেপ্ট জেনে নিই। জেড ইজুকাল টু কি? জেড ইজুকাল টু ই বাই এফ, ই বাই এফ। এফ মানে ফ্যারাডে, চার্জ অন 1 মোল, 1 মোল ইলেকট্রনে কত ফ্যারাডে চার্জ লাগছে? 96500 কুলম। আগেই পড়েছে। ই মানে ইকুইভ্যালেন্ট ওয়েট, ই, ই মিনস ইকুইভ্যালেন্ট ওয়েট, ই মিনস ইকুইভ্যালেন্ট ওয়েট। ই মিনস ইকুইভ্যালেন্ট ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট। ওকে, তাহলে জেড ইজ ইকুয়াল টু ই বাই এফ, জেড ইজ ইকুয়াল টু ই বাই এফ। ইকুইভ্যালেন্ট ওয়েট কি করে পাই? মোলার মাস বাই ই, কি করে পাই? ইজ ইকুয়াল টু মোলার মাস বাই এক্স, এক্স মানে নাম্বার অফ ইলেকট্রন, এক্স মিনস নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন। ওকে, এক্স মিনস নাম্বার অফ ইলেকট্রন। তা এই হচ্ছে আমাদের ফ্যারাডেস ফার্স্ট ল, ইলেকট্রোলাইসিসের ফ্যারাডেস ফার্স্ট ল হচ্ছে এটা, এম ইজ ইকুয়াল টু জেড আই টি, এম ইজ ইকুয়াল টু জেড আই টি। ওকে, তো আমরা এক্সাম্পল দেখে নিই। Find the amount of copper, find the amount of copper deposited when
5 ampere current is used for 1 hour to electrolyze CuSO4 solution. Atomic weight of Cu 63.5 gram. Okay, find out what. Find the amount of copper deposited when 5 ampere current is used for 1 hour to electrolyze CuSO4 solution. একটা আমি করিয়ে দিচ্ছি, নেক্সট গুলো নিজে নিজে ট্রাই করবি। দুটো মেথডে করাবো। ওকে, একটা ফর্মুলা মেথড, একটা ইউনিটারি মেথড। একটা ফর্মুলা আর একটা ইউনিটারি মেথড, দুটো মেথডে করাবো। মেথড নাম্বার 1, দেখ, ফর্মুলা মেথড, বেস্ট ফর্মুলা। দেখ, m is equal to কি, ZQ, m is equal to ZIT, তাই তো? Z is equal to কি, E by F, E is equal to কি, মোলার মাস বাই x into 1 by F into I into T। ওকে, আচ্ছা, এখানে ডিপোজিটেড কে হচ্ছে, কপার। এখানে ডিপোজিটেড কি হচ্ছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ কপার ডিপোজিটেড, কপার ডিপোজিট হচ্ছে। তাহলে মোলার মাস কার নেব, কপারে, কার নেব, কপারে। কপারের অ্যাটমিক ওয়েট কত বলে দিয়েছে, 63.5, তাই তো? এক্স মানে নাম্বার অফ ইলেকট্রন। CuSO4 যখন ডিপোজিটেড হয় তখন কি হিসাবে ডিপোজিট হয়, কোন আয়নে ভেঙে, Cu2+। Cu2+ থেকে Cu হয়, Cu2+ মানে ওটা হচ্ছে তোর ক্যাটায়ন। ক্যাটায়ন কোথায় যায়, ক্যাটায়ন কোথায় যায়, ক্যাথোডে। ক্যাটায়ন কোথায় যায়, ক্যাথোডে। তো Cu2+ কি করে না, চার্জ খতম করে, ইলেকট্রন গ্রহণ করে চার্জ কি করে, খতম করে। তো কটা ইলেকট্রন, Cu2+, দুটো ইলেকট্রন। Cu2+ প্লাস 2e থেকে Cu হয়। তাহলে নাম্বার অফ ইলেকট্রন x ইজ ইকুয়াল টু কত, 2। x ইজ ইকুয়াল টু 2। মোলার মাস কত, 63.5 বাই 2 ইন্টু এফ মানে 96,500, আই মানে 5 অ্যাম্পিয়ার বলে দিয়েছে। আচ্ছা, এসআই ইউনিট আই এর অ্যাম্পিয়ারে নেব, আই এর এসআই ইউনিট অ্যাম্পিয়ারে নেব। ওকে, আর টি হচ্ছে সেকেন্ডে, 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তো এটা ক্যালকুলেট করলে আমরা কি পেয়ে যাব, এম পেয়ে যাব। এটাই তো অ্যান্সার। এম এর ভ্যালু তো জানতে হয়েছে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ কপার। ঠিক আছে, এটা সলভ করলে আমরা এম পেয়ে যাব। এই গেল ফর্মুলা বেসড। মেথড নাম্বার 2, ইউনিটারি মেথড। দেখ, ভালো করে দেখবি, এই মেথডটা ভালো করে দেখবি। সব অঙ্ক ফর্মুলা দিয়ে হবে না, কিন্তু এই মেথডটা দিয়ে হবে। সুতরাং এই মেথডটা ভালো করে দেখবি। দেখ, আমরা কোনটাকে নিয়ে কাজ করব, কপারকে নিয়ে। CuSO4 এর কোনটাকে নিয়ে কাজ করব, কপারকে। Cu2+, Cu2+ প্লাস 2e
থেকে সিইউ হবে, কি হবে সি। ওকে, তাহলে Cu2++2 দুটো ইলেকট্রন সিউ, তাহলে কমন ইলেকট্রন লাগছে 1 মোল কপার তৈরি হওয়ার জন্য, কমন ইলেকট্রন লাগছে 2 মোল ইলেকট্রন লাগছে। কয় মোল? 2 মোল ইলেকট্রন লাগছে 1 মোল কপার তৈরি হওয়ার জন্য। 1 মোল কপার তৈরি হওয়ার জন্য 2 মোল ইলেকট্রন লাগছে। 2 মোল ইলেকট্রন মানে 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে চার্জ, 2 মোল ইলেকট্রন মানে 2 ফ্যারাডে চার্জ। ওকে, ওকে, 2 মোল ইলেকট্রন মানে 2 ফ্যারাডে চার্জ লাগছে। আচ্ছা, 1 মোল কপার মানে তার অ্যাটমিক ওয়েট কপার 63.5 গ্রাম কপার। 1 মোল কপার মানে 63.5 গ্রাম কপার। 2 ফ্যারাডে চার্জ লাগছে 63.5 গ্রাম কপার তৈরি হতে। ইয়েস অর নো? 2 ফ্যারাডে চার্জ লাগছে 63.5 গ্রাম কপার তৈরি হওয়ার জন্য। ওকে, এখানে আমার কত ফ্যারাডে চার্জ? চার্জ আমার কিউ, কিউ ইজুকাল টু কি আইটি, কিউ ইজুকাল টু কি আইটি। আমি এখানে কিছুটা দেখাচ্ছি। ওকে, কিউ ইজুকাল টু আইটি। আইটি মিনস আই মানে কত? 5 অ্যাম্পিয়ার, টি মানে 3600, টি মানে 3600 কুলম, 3600 কুলম। ওকে, ওকে, 5 × 3600 কুলম চার্জ। 2 ফ্যারাডে মানে 2 × 96,500 কুলম চার্জ লাগছে 63.5 গ্রাম কপার তৈরি হতে। তাহলে 1 কুলম্বে কত? ঐকিক নিয়ম 63.5 বাই 2 × 96,500। ওকে, আর কত কুলম্বে জানতে চেয়েছে কিউ? 5 × 3600 কুলম, 5 × 3600 কুলম, 5 × 3600 কুলম্বে 63.5 × 5 × 3600 ডিভাইডেড বাই 2 × 96,500। বোঝা গেল? 2 মোল ইলেকট্রন লাগছে 1 মোল কপার তৈরি হওয়ার জন্য। 2 মোল ইলেকট্রন মানে 2 ফ্যারাডে চার্জ, 1 মোল কপার মানে 63.5 গ্রাম কপার। 2 ফ্যারাডে চার্জে কতটা কপার তৈরি হচ্ছে? 63.5 গ্রাম। 2 ফ্যারাডে চার্জ মানে 2 × 96,500 কুলম চার্জ, 63.5 গ্রাম কপার তৈরি হচ্ছে। তাহলে 1 কুলম্বে কত হচ্ছে আগে সেটা বের করবো। এবার আমাকে জানতে চেয়েছে 5 অ্যাম্পিয়ার কারেন্টে 1 ঘন্টায় কতটা ইলেকট্রোলাইসিস হচ্ছে। 5 অ্যাম্পিয়ার কারেন্ট আই জানি, টাইম জানি, তাহলে আমি কিউ চার্জ বের করে ফেলতে পারবো। সেই হিসাব করে কিউ ইজুকাল টু আইটি দিয়ে চার্জ বার করলাম। তাহলে এত কুলম্বে কত? ঐকিক নিয়ম। ঠিক আছে, তো এটা হচ্ছে ইউনিটারি মেথড গাইড, এটা হচ্ছে ফর্মুলা মেথড গাইড। তো এই দুটো মেথডের মধ্যে যে কোনো একটা মেথডে তোকে কোশ্চেন সলভ করতে হবে। আমি মনে করি ইউনিটারি মেথড ইজ ইজিয়ার টু বেস ফর্মুলা মেথড। ওকে, কারণ ইউনিটারি মেথড অনেক এমন অঙ্ক আছে যেটা তোর ফর্মুলা দিয়ে হবে না, কিংবা ফর্মুলা দিয়ে মোট থেকে মোট টাইম লাগবে, তো টাইম কনজাম্পশন বেশি খেয়ে যাবে। সুতরাং ইউনিটারি মেথডে টাইম কনজাম্পশনটা কম লাগবে, তো ইউনিটারি মেথড দিয়ে করার চেষ্টা করো। ওকে, নেক্সট একটা অঙ্ক, আর একটা টাইপ অঙ্কের। Electrolysis of dilute aqueous NaCl solution was carried out by passing 10 milliampere current the time required to liberate
0.01 mole of H2 gas at one of the electrode is কর এটা। দেখ তোদের আমি ডাইলিউট অ্যাকুয়াস NaCl, এই ইলেকট্রোলাইসিস NaCl যদি ডাইলিউট হয় অ্যাকুয়াস হয় কি রকম কি হয়, ঠিক আছে, এগুলো আমি আগের দিন দেখিয়েছি, ঠিক আছে। সুতরাং নিজের একবার ট্রাই কর, একবার পজ কর, নিজেরা ট্রাই কর। আগের দিন আমি দেখিয়েছি যে NaCl যদি ডাইলিউট হয় অ্যাকুয়াস হয় তো কিরকম কি হয়, কি কি সলিউশন হয়, অ্যানোডে কি যায়, ক্যাথোডে কি যায়। কর, 1 2 3 4 5, পজ অ্যান্ড ট্রাই। আমি ইউনিটারি মেথড দিয়ে সলিউশনটা করছি, ওকে, কারণ বারবার তো দুটো মেথড দেখানো ইজি আর নয়, আমি একটা মেথড দিয়ে দেখাচ্ছি। দেখ ডাইলিউট NaCl মানে এখানে NaCl থেকে Na প্লাস প্লাস Cl মাইনাস, আর এখানে ডাইলিউট যেহেতু বলেছে H2O হবে, H প্লাস প্লাস OH মাইনাস, তাই তো। Electrolysis of dilute aqueous NaCl solution was carried out by passing 10 milliampere current. The time required, এখানে আমাকে টাইম জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে? টাইম জানতে চেয়েছে। টু লিবারেট, লিবারেট মিন্স বুঝতেই পারছিস সেখানে H প্লাস এর খেলা আছে, আর যেহেতু এটা ডাইলিউট এখানে কিন্তু ক্যাটায়ন মানে ক্যাথোডে কিন্তু Na প্লাস এর সে নেই, যে এখানে H প্লাস বেশি পরিমাণে আছে, তাহলে H প্লাস এর ক্যালকুলেশন হবে, ঠিক আছে। তাহলে H প্লাস ইলেকট্রন গ্রহণ করে H2 হচ্ছে, H2 মিন্স দুটো ইলেকট্রন দুটো হাইড্রোজেন, 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন H2, তার মানে আমার 2 মোল ইলেকট্রন থেকে 1 মোল H2 গ্যাস পাচ্ছি। টু মোল ইলেকট্রন থেকে 1 মোল H2 গ্যাস পাচ্ছি, তাই তো। 2 মোল ইলেকট্রন মানে 2 ফ্যারাডে চার্জ, 2 ফ্যারাডে চার্জ থেকে 1 মোল H2 গ্যাস পাচ্ছি, 2 ফ্যারাডে চার্জ, তার মানে 1 মোল H2 গ্যাস পাচ্ছি কত, 2 ফ্যারাডে চার্জ থেকে। আমাকে কত মোল H2 গ্যাস বলেছে, 0.01 মোল। কত মোল H2 গ্যাস দেখ, 0.01 মোল, তার মানে 0.01 মোল H2 গ্যাস পাবো কত ফ্যারাডে চার্জের থেকে, 0.02 ফ্যারাডে চার্জের থেকে, 0.02 ফ্যারাডে চার্জ থেকে আমরা পাবো 0.01 মোল H2 গ্যাস, ওকে। আমাকে চার্জ জানি 0.02 ফ্যারাডে, আমাকে টাইম জানতে চেয়েছে, টাইম জানতে চেয়েছে মিন্স কিউ ইজ ইকুয়াল টু আইটি। কিউ আমি জানি 0.02 ফ্যারাডে, ফ্যারাডে মানে 96,500 কুলম্ব, আই মানে 10 মিলি অ্যাম্পিয়ার, 10 ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ারে নিয়ে আসলাম। টি আমার জানতে চেয়েছে, এখান থেকে টি এর ভ্যালু বার করতে পারবো না, টি এর ভ্যালু বার করতে পারবো না, টি এর ভ্যালু বেরোবে 19.3 ইন্টু 10⁴ সেকেন্ড। ভুল হতে পারে, নিজেরা চেক করে নিবি, ক্যালকুলেশন নিজেরা চেক করে নিবি, ওকে, ইন্টু 10⁴ সেকেন্ড, ক্যালকুলেশন নিজেরা চেক করে নিবি। এটা হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে টি এর ভ্যালু। দেখে নে একবার।
নেক্সট একটা এক্সাম্পল। Four m aqueous NaCl is prepared and 500 milliliter of this solution is electrolyzed this leads to evolution of Cl2 gas at one of electrode. Okay. Atomic mass of Na is equal to 23 and Hg is equal to 200. Okay. এটা অনেকগুলো কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে টোটাল মোলস অফ Cl2 gas evolved. Total moles of Cl2 gas evolved. ফার্স্ট কোশ্চেন দেখ, টোটাল মোলস অফ Cl2 gas evolved 4 m is equal to কি number of moles by volume of solution in liter. Okay, number of moles m is equal to কত বলে দিয়েছে 4, নাম্বার অফ মোলস n ধরলাম, ভলিউম এখানে 500 মিলিলিটার সলিউশন বলেছে, তাহলে 500 মিলিলিটার বাই 1000 লিটার আনতে গেলে 0 0 কাটে, তাহলে 5 10 by 5 মানে 2n, 2n means n is equal to 2, n is equal to 2, n is equal to 2 mole, n is equal to 2 mole, n is equal to 2 moles। তাহলে এখানে n এর ভ্যালু পেয়ে গেলাম যে কত মোলস, n এর ভ্যালু পেয়েছি 2 মোলস। কত মোলস? 2 মোলস। এখানে কি বলেছে Cl2 গ্যাস ইভলভ হচ্ছে কি দিস লিডস টু ইভলিউশন অফ Cl2 গ্যাস এট ওয়ান অফ ইলেকট্রন। Cl2 গ্যাস ইভলভ, তার মানে Cl মাইনাস অ্যানায়ন, অ্যানোডের রিয়াকশন, তাই তো? NaCl কি হবে? Na প্লাস আর Cl মাইনাসে ভাঙবে তো, তাই তো? আমার এখানে কাজ কত মোল নিয়ে? 2 মোল। 2 মোল NaCl ভেঙে 2 মোল Na প্লাস আর 2 মোল Cl মাইনাস তৈরি করবে, তাই তো? এখানে আমার Cl মাইনাস কে নিয়ে কাজ, Cl মাইনাস ইলেকট্রন ছেড়ে দিয়ে Cl2 হবে, Cl2 হবে, তার মানে দুটো ইলেকট্রন 2Cl মাইনাস, তাই তো? 2Cl মাইনাস, এখানে Cl মাইনাস কত মোল? 2 মোল। তাহলে ভালো করে দেখ, দুই, দেখ ভালো করে দেখ, এখানে 2Cl মাইনাস থেকে Cl2 মানে 2 মোল ক্লোরিন আয়ন থেকে 1 মোল ক্লোরিন গ্যাস হচ্ছে, মানে হাফ হয়ে যাচ্ছে। মানে কি হয়ে যাচ্ছে? হাফ হয়েছে, 2 মোল ক্লোরিন গ্যাস, ক্লোরিন আয়ন থেকে 1 মোল ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে। তাহলে 2 মোল থেকে এখানে Cl মাইনাস কত মোল লেগেছে? কত মোল তৈরি হয়েছে? 2 মোল।
তাহলে 2 মোল থেকে কত মোল ক্লোরিন গ্যাস তৈরি হচ্ছে? 1 মোল। কত মোল তৈরি হচ্ছে? 1 মোল। তা আমাকে বলছে টোটাল মোলস অফ Cl2 গ্যাস ইভলভ 1 মোল Cl2 গ্যাস। কত মোল? 1 মোল Cl2 গ্যাস। অ্যান্সার হচ্ছে 1 মোল। 1 মোল Cl2 গ্যাস। বোঝা গেছে? এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন কি বলেছে দেখি। If cathode is of Hg electrode, the maximum weight in gram of amalgam formed from this solution. Okay. If cathode is of Hg electrode, the maximum weight in gram of amalgam formed from this solution. এখান থেকে বলছে যদি ক্যাথোডে Hg থাকে, আমি তোকে বলেছিলাম আগের দিনকে তোদেরকে, আগের দিনের ক্লাসে, Hg যদি থাকে ক্যাথোডে তাহলে সোডিয়াম অ্যামালগাম তৈরি হয়। ঠিক আছে? সোডিয়াম অ্যামালগাম NaHg তৈরি হয়। ওকে, তা আমাকে এখানে জানতে চেয়েছে গ্রামে, যে কত পরিমাণ দ্য ম্যাক্সিমাম ওয়েট অফ ইন গ্রাম অফ অ্যামালগাম ফর্ম, অ্যামালগাম কত পরিমাণে তৈরি হয়। তাহলে আমি আগের সলিউশন অবধি দেখলাম NaCl, Na প্লাস আর Cl মাইনাস আয়নে ভাঙছে। NaCl কত মোল? 2 মোল, থেকে 2 মোল Na প্লাস আর 2 মোল Cl মাইনাস তৈরি হচ্ছে, তাই তো? ইয়েস অর নো? এইবার আমাকে ক্যাথোড রিয়াকশন, ক্যাথোডে কোনটা যাবে? Na প্লাস। ক্যাথোডে কোনটা যাবে? Na প্লাস। ক্যাথোডে যাবে Na প্লাস, প্লাস ইলেকট্রন দিয়ে Na হবে, তাই তো? 2 মোল Na প্লাস থেকে 2 মোল ইলেকট্রন 2 মোল Na তৈরি করবে। তাহলে ক্যাথোড এবার Hg রয়েছে, তাহলে Na প্লাস Hg মিলে কি তৈরি করবে? Na সোডিয়াম অ্যামালগাম। 2 মোল Na 2 মোল Hgর সঙ্গে বিক্রিয়া করে, হ্যাঁ, 2 মোল সোডিয়াম অ্যামালগাম তৈরি করবে। ইয়েস অর নো? তাই তো? এবার আমাকে চেয়েছে সোডিয়াম অ্যামালগামের অ্যাটমিক ম্যাক্সিমাম ওয়েট গ্রাম ফর্মে। আমি এন এর অ্যাটমিক মাস কত? 23। তাই মোল জানি, অ্যাটমিক ওয়েট বার করতে পারবো না? 2 ইন্টু 23, 2 ইন্টু 23 means 46 গ্রাম। Hg 2 ইন্টু 200 means 400 গ্রাম। 400 প্লাস 46 means 446 গ্রাম অ্যাটমিক ওয়েট। এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার, 446 গ্রাম। কতটা? 446। ওকে। 3 নাম্বার কোশ্চেন কি বলেছে? The total charge required, the total charge required for complete electrolysis, for
কমপ্লিট ইলেকট্রোলাইসিস জিজ্ঞেস করেছে। টোটাল চার্জ কত? টোটাল চার্জ কত? দেখ, রিয়াকশনটা হয়েছিল NaCl থেকে Na প্লাস আর Cl মাইনাস, তাই তো? সব কত মোল করেছিল? 2 মোল NaCl থেকে 2 মোল Na প্লাস 2 মোল Cl মাইনাস, তাই তো? অ্যানোড ক্যাথোডে রিয়াকশন আর অ্যানোডে রিয়াকশন, অ্যানোডে রিয়াকশন কি হয়েছিল? Cl মাইনাস থেকে Cl2, তাই তো? 2 মোল Cl মাইনাস থেকে 2 মোল ইলেকট্রন ছেড়ে 2 মোল Cl2 তৈরি করেছিল। ক্যাথোডের রিয়াকশনটাও সেম হয়েছিল। ক্যাথোডেও রিয়াকশনটা সেম হয়েছিল। Na প্লাস প্লাস ইলেকট্রন Na, তাই তো? 2 মোল Na প্লাস 2 মোল ইলেকট্রন গ্রহণ করে 2 মোল Na তৈরি করেছে। তা 2 মোল মানে দুটোতেই 2 মোল 2 মোল ইলেকট্রন লাগছে, মানে টোটাল চার্জ হচ্ছে 2f। টোটাল চার্জ হচ্ছে 2f। তা টোটাল 2 মোল ইলেকট্রন লাগছে। 2 মোল, 1 মোল মানে 1 ফ্যারাডে চার্জ, আর 2 মোল মানে 2 ফ্যারাডে চার্জ। তো টোটাল চার্জ হচ্ছে 2f। টোটাল চার্জ হচ্ছে আমার 2f চার্জ লাগছে। টোটাল চার্জ হচ্ছে 2f। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এই গেল আমাদের ফার্স্ট। নেক্সট দিন আমরা সেকেন্ড ল পড়ব। নেক্সট দিন আমরা পড়বো সেকেন্ড ল। আমি একটা SW দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট দিন আমরা পড়বো সেকেন্ড ল। আর দুটো মতো লেকচার হবে, দিয়ে ইলেকট্রোকেমিস্ট্রি শেষ হয়ে যাবে। একটা SW কোশ্চেন থাকছে। Two Faraday of electricity is passed through a solution of CuSO4. The mass of Cu deposited at cathode is atomic weight of copper 63.5 gram. Okay, atomic weight of copper 63.5, এটা SW করে আনবে। ওকে, আজকে লেকচার এই পর্যন্তই। থ্যাংক ইউ, টাটা, গুড বাই।